হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্প্রতি ডনলির একটা নতুন সিনেমা এসেছে, হলি নাইট ডেমন হান্টার নামে, যেটা একটা অ্যাকশন হরর সিনেমা। এবার ডনলি ভাই তো ভূতের সাথে লড়াই করে ফেলেছে। এই লড়াইটা ছিল দুর্দান্ত। তো যাই হোক, খুবই সংক্ষেপে আমি এই সিনেমাটি এক্সপ্লেন করব। এর আইএমডিবি রেটিং 5.2। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদেরকে জং উন নামের একটা মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো হয়, যে একটা ভিডিও রেকর্ড করে এবং সে তার একজন পেশেন্ট যার নাম ইয়ানসু তার সম্পর্কে বলতে থাকে। ইয়ানসুর মা 5 বছর আগে ক্যান্সারে মারা যায়, আর মা মারা যাওয়ার পরে সে দূরের একটা গ্রামীণ এলাকায় একাই বসবাস করত। আর সেই এলাকায় যাওয়ার পর থেকেই তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। এই কারণে ইয়াংসুর এখন এমআরআই করা হচ্ছিল ওর মাথার চিকিৎসার জন্য, আর এইটা দুজন ডাক্তার দেখছিল। কিন্তু হঠাৎ করেই এমআরআই রুমের লাইট বন্ধ হয়ে যায় এবং দেখা যায় ওই এমআরআই বেড থেকে ইয়াংসু নামে সেই মেয়েটা গায়েব হয়ে গিয়েছে। তখন ডক্টররা বুঝতে পারে এটা কোনো আধ্যাত্মিক শক্তির কারণে হচ্ছে। এর পরের সিনে আমরা হলি নাইট ডেমন হান্টার টিমকে দেখি। এদেরকে তান্ত্রিক বলা যেতে পারে। এরা টাকার বিনিময়ে মানুষের বাড়ির ভূত ছাড়িয়ে দেয়। আর এদের একজন হচ্ছে কিম, তিনি এই টিমের ম্যানেজার। এবং আর ওই মেয়েটার নাম হচ্ছে শ্যারন। এই মেয়েটিকে এদের টিমের কবিরাজ বলা যেতে পারে। সে অনেক মন্ত্র জানে, যা দিয়ে সে ভূত ও শয়তানি শক্তিকে ছাড়াতে পারে। এবং এই দুইজনের লিডার হচ্ছে যার নাম বায়ো, আমাদের ডনলি ভাই। উনি হচ্ছে এদের লিডার। যাই হোক, তখন ওদের কাছে চুই নামক এক লোক একজন মানুষকে নিয়ে আসে। আর চুই হচ্ছে মূলত একটা দালাল। সে ওদেরকে কাজ এনে দেয়। আর চুইয়ের সাথে যে লোকটা এসেছে সে আমাদের ডনলি ভাইকে বলতেছে তার একটা মেয়ে আছে, তার বয়স 17 বছর। সে হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে এবং সে বলে, আমার মনে হচ্ছে আমার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে, প্লিজ আমাকে সাহায্য করুন। আর এর সাথে সে এটাও বলে তার মেয়েকে খোঁজার জন্য এর আগেও 3 জন ডিটেকটিভ চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে উল্টো পেটানো হয়েছে। প্লিজ আমার মেয়েকে আপনারা বাঁচান। তখন আমাদের ডনলি ভাই আশ্বাস দেয় যে আপনার মেয়েকে আমরা খুঁজে দেব। তখন এর বিনিময়ে লোকটা তাদেরকে কিছু টাকা দেয়, আর এর মধ্যে কিছু টাকা ডনলি ওই চুই নামক লোকটিকে দেয়। টাকা না দিলে তো আবার চুই ক্লায়েন্ট নিয়ে আসবে না। আর এরপরে টিভিতে দেখানো হয় কোরিয়াতে অনেকজন মানুষকে মানুষরূপী শয়তানেরা মেরে ফেলতেছে। তবে পুলিশ তো আর এগুলো বিশ্বাস করবে না, কিন্তু পুলিশের কাছে মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তো যাই হোক, এরপর আমাদের ডনলি ভাই ও তার টিমকে দেখানো হয় তারা একটা জায়গায় যায় এবং সেখানে নেশাখোরদের আড্ডা ছিল। ওখানে গিয়ে একটা মহিলাকে কিছু টাকা খাইয়ে জিজ্ঞেস করে যে এখানে কোথায় কি হচ্ছে। তখন ওই মেয়েটার কাছ থেকে তথ্য নিয়ে তারা 3 জন সোজা ভেতরে চলে যায়, যেখানে শয়তানি কালো জাদু চলছিল। এবং এখানে দেখা যায় সুজি নামের ওই মেয়েটিকে সাদা কাপড় দিয়ে ঢেকে শয়তানের মতো একটা বিশাল হাতে রেখে কালো জাদু করা হচ্ছিল। কিন্তু তখন সেখানে ডনলিও উপস্থিত হয় আর একের পর এক বক্সিং দিয়ে মারতে থাকে। আর এই ফাইটিংটা ছিল দারুণ। ডনলি ভাই মারামারি করার সময় জিম তা ভিডিও করছিল, আর সেই সুযোগ ওই কবিরাজ মেয়েটা যার নাম শ্যারন, সে সুজিনের ভেতর থেকে ওই শয়তানটিকে বের করার জন্য মন্ত্র পাঠ করছিল। আর এই কারণে আমরা দেখতে পাই ওর পুরো চোখ সাদা ঘোলাটে হয়ে গিয়েছে। আবার এইদিকে কিম সবকিছু রেকর্ড করছিল এবং কিম খেয়াল করে এদের প্রত্যেকটা মানুষের কানের নিচে এক ধরনের চিহ্ন আঁকা রয়েছে। আর তখন এদিকে শ্যারন মেয়েটির উপর থেকে শক্তি প্রয়োগ করে মেয়েটার ভেতর থেকে শয়তানি আত্মাকে বের করে ফেলে। তবে ভাগ্য ভালো, সুজিন নামের মেয়েটিকে পুরোপুরি কন্ট্রোলে নিতে পারেনি, যে কারণে অল্পের জন্য বেঁচে গিয়েছে মেয়েটি। আর এই গল্পের মাধ্যমে এই মুভির পার্ট 1 শেষ হলো। দেখা হবে পার্ট 2 ভিডিওতে। ততক্ষণ RST সিনে এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।